নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো বন্ধুরা, চলে এলাম আবারও একটি কাজের আপডেট নিয়ে। হালকা কাজ, শুধুমাত্র দিনের বেলায় ডিউটি। এখানে মাধ্যমিক পাশেই তোমরা আবেদন করতে পারবে। থাকার রুম এবং তার সাথে আপনাদের কিন্তু খাবার ব্যবস্থাও রয়েছে ফ্যাক্টরিতে। কি করে আবেদন করবে, কি কাজ, সম্পূর্ণ ডিটেলস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আশা করি তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি কি কাজের কথা তোমাদেরকে বলছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি ওষুধপত্র ফ্যাক্টরিতে কাজ করতে হবে আপনাদের। যে সমস্ত ওষুধপত্র হয় বা মেডিসিন প্রোডাক্ট বা মেডিকেল কিট রয়েছে, সেগুলোকে আপনাদের সেই যে হেল্পারের যে কাজগুলো হয় সেই কাজগুলোই কিন্তু আপনাদের এখানে করতে হবে। জয়েনিং ডেট রয়েছে 1-2 ডিসেম্বর, ডিসেম্বর মাসের প্রথম থেকেই আপনারা কিন্তু কাজে ঢুকে যেতে পারবেন। এখানে আবেদনটা করতে পারবেন। ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন। আর লোকাল ছেলেরা নিজের জেলার যারা ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, আপনারা কিন্তু কাজ করতে পারবেন। নিজের জেলা থেকেও আবেদন করতে পারবেন। এখানে স্থায়ী পদে নিয়োগ চলছে। ছেলে মেয়ে সকলে রয়েছে। যে কোনো যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশান আমি বলে দিলাম। অভিজ্ঞতা কিন্তু লাগছে না। অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না, ঠিক আছে? কাজ করার এক্সপিরিয়েন্স লাগছে না, কাজ কিন্তু আপনাদের শিখিয়ে দেওয়া হবে। আর এখানে মাসে আপনাদের 26 দিন মতো কাজ থাকছে। প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা ডিউটি, আর মাসে 26 দিন কাজ। প্রত্যেক সপ্তাহে রবিবার দিন ছুটি পেয়ে যাবেন। আপনারা এখানে থেকেও কাজ করতে পারবেন। তার জন্য থাকার রুম পাবেন। থাকার রুমের ব্যবস্থা কিন্তু ফ্যাক্টরি করে দেবে আপনাদেরকে। আর কোম্পানির যে ক্যান্টিন রয়েছে সেখান থেকে যদি আপনারা দুবেলা খাবার নিয়ে খেতে চান, তাহলে সেটা কিন্তু কোম্পানি আপনাদের ক্যান্টিন কার্ড করে দেবে। কোম্পানির ক্যান্টিনের রোজের হিসেবে যে টাকাটা হয় সেটা মাসের শেষে বেতন থেকে তোমরা কাটিয়ে দিতে পারবে। খাবারের যে টাকাটা হয় সেটা কিন্তু বেতন থেকে মাসের শেষে কাটিয়ে দিতে পারবেন আপনারা। এটা কিন্তু রয়েছে। ইএসআইপিএফ রয়েছে। ইএসআইপিএফ আপনারা যেদিনকে জয়েন করবেন সেদিনের ডেট থেকেই কিন্তু চালু হয়ে যাবে। ডিসেম্বরের শুরুতেই জয়েনিং চলছে। এখানে কিন্তু নাইট ডে শিফটের মধ্যে শুধুমাত্র ডে শিফট রয়েছে। এখানে কিন্তু নাইট শিফট নেই, ঠিক আছে? শুধুমাত্র ডে শিফট, দিনের বেলায় কাজ, কোনো রকমের নাইট শিফট নেই। ছেলেদের জন্য থাকার রুম, একটা রুম দিয়ে দেবে, বড় রুম, যেখানে 2টো বেড থাকবে। 4 জন ছেলে 5 জন ছেলে একটা রুমের মধ্যে থাকতে হবে তোমাদের অ্যাডজাস্ট করে। আর থাকার জন্য কিন্তু কোনো চার্জ ফ্যাক্টরি নিচ্ছে না। খাবারের যে চার্জটা সেটা বেতন থেকে আপনারা কাটিয়ে দিতে পারবেন। ইএসআইপিএফ এখানে রয়েছে। হালকা কাজ, যে ওষুধপত্রগুলো হয় সেগুলো আপনাদের প্যাকেজিং করতে হবে। শুধু প্যাকেজিং হেল্পার ডিপার্টমেন্টের কাজ রয়েছে। সেগুলোকে দেখা, মেশিন থেকে যখন বেরিয়ে আসছে সেগুলোকে প্যাকেট করা। মেডিকেল কিট রয়েছে, সেগুলো বিভিন্ন ধরনের প্যাকেট হয়, বক্স হয়, তার মধ্যে রাখা। এই সমস্ত হালকা কাজ বলতে পারো হেল্পার ডিপার্টমেন্টের, হেল্পারের কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। কাজের সময় হচ্ছে 9 ঘন্টা, মাসে 26 দিন করে কাজ। প্রতি সপ্তাহে রবিবার ছুটি। আমি আগেও বলেছি, আবারও বলে দিলাম। শুরুর দিকে 12 থেকে 13,000 আপনাদের কিন্তু বেতন হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে শুরুর দিকে। আবেদন করার জন্য কি করবেন আর লোকেশন কোথায় রয়েছে এবার সেগুলো দেখে নেব। আর আরেকটা কথা বলি, শীতকাল চলে এসছে। যারা ভাবছেন থেকে কাজ করবেন, অবশ্যই ডকুমেন্ট নিয়ে আসবেন আপনাদের। এবং তার সাথে থেকে কাজ করতে চাইলে আপনাদের বেডশিট, শীতের ড্রেস, শীতের জামা কাপড়, বেডিংপত্র, একটি খাবার থালা, এগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। আর যারা ডেলি যাতায়াত করে কাজ করতে চাইছেন তাদের কিন্তু কিছু আনতে হবে না, ডকুমেন্ট নিয়ে আসলেই হবে। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ সেরকম নেই। সরাসরি জয়েনিং হয় ফ্যাক্টরিতে, ইন্টারভিউ সেরকম হয় না। তো সরাসরি আপনারা রিক্রুটমেন্ট যিনি HR রয়েছেন তাকে ফোন করতে পারেন, বা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন ফ্যাক্টরির। এই কাজটি আমি ফ্যাক্টরি থেকে পেয়েছি। কাজের লোকেশান হাওড়া, হুগলি, ডানকুনি, কলকাতা। ফার্মাসিউটিক্যাল কাজ কিন্তু এগুলো। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতার অনেকগুলো জায়গায় রয়েছে। শিলিগুড়ি রয়েছে, বীরভূম, নদিয়া, মেদিনীপুর, অনেকগুলো জায়গায় রয়েছে। তো আবেদন করার জন্য সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে নিচে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে SMS থেকে সব থেকে বেস্ট ডাইরেক্ট ফোন করুন। সরাসরি আপনারা ফোন করে কোনো রকম তথ্য জানতে হলে বা হেল্পের দরকার হলে এই নাম্বারে ফোন করুন। সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন এবং কী করে আবেদন করবেন সেটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবে।